লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। পুজোর আগের দিন রাতে আমরা সবাই মিলে বসে পড়েছি নারকেল নাড়ু, তিলের নাড়ু, মোয়া বানানোর জন্য। পুজোর আগের দিন এই কাজগুলো করে রাখলে পুজোর দিন বেশি অসুবিধা হয় না। আর তোমরা বলো, তোমাদের বাড়িতে কি কি নাড়ু হলো? আমাকে তো একবারও বললে না। আমাকে বললে তো আমি চলে যেতাম। তোমাদের এত করে বললাম, তোমরা তো আসলে না। কেন আসলে না? তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে নাড়ু বানাচ্ছিলাম। আর আমি সব থেকে বড় বড় নাড়ু বানাচ্ছিলাম, যাতে আমার ফলোয়ার্সরা আসলে আমি সব থেকে বড় নাড়ুটা দেবো। কিন্তু তোমরা কেউ আসোনি। আর এই কথা নিয়ে হাসাহাসি হচ্ছিল। আমার মা তো বলছিল হ্যাঁ আসার জন্য কাঁদতিছে। আমার মা এমন এমন কথা বলে যে তোমরা না হেসে থাকতেই পারবে না। তো আমাদের এই নাড়ু বানাতে বানাতে গল্প করতে করতে প্রায় রাত 11:30 বেজে গেছিলো। তাও আমাদের গল্প শেষ হয় না। পরের দিন যে সকাল সকাল উঠতে হবে এটা কারো জ্ঞানই নেই। তো যাই হোক, সকাল থেকে অনেক কাজ করার পরে এখন আমরা দুই বোন মিলে আলপনা দিচ্ছি। পুজোটা আমরা দুই বোনই করছি। প্রায় কিছু বছর থেকে আমি না হলে দিদি পুজো করে, আর এই বছর আমরা দুজন মিলে একসাথে পুজোটা করছি। আর আমরা কিন্তু অত ভালো আলপনা দিতেও পারি না, ওই কাজ চালানোর মতো হয়ে যায় আর কি। আলপনাটাই সবার আগে দিতে হয়, না হলে লক্ষ্মী ঠাকুর আসবে কিভাবে? আর জানো তো, আমি ছোটবেলায় ভাবতাম কি লক্ষ্মী ঠাকুরের হয়তো এইটুকুই পা, এইভাবেই ঠিক আসে। আর একটা কথা তো তোমাদের কাছ থেকে আমার জানাই হয়নি, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই বলো, না হলে আমি কি করে বুঝবো যে তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো? তোমরা যদি না বলো তাহলে আমি তোমাকে থ্যাংক ইউটা বলবো কিভাবে? তাড়াতাড়ি বলো তুমি এই ভিডিওটা কোথা থেকে দেখছো। আমাদের আলপনা কমপ্লিট হতে হতে পুরো বিকেল হয়ে গেছে। দুইজন মিলে আলপনা দিচ্ছি, তাও দেখো কত দেরি হয়ে গেল। আর যদি এক আলপনা দিতাম তাহলে ভাবো কতটা টাইম লাগতো। আর সন্ধ্যাবেলায় আমি এখানে সুজি করছি। তেমন কিছু করতে পারি না, যতটুকু সামর্থ্য ঠিক ততটুকুই করার চেষ্টা করি। ইচ্ছা আছে ভবিষ্যতে আরও কিছু করার, জানি না কত দূর কী করতে পারবো। ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। আর তোমরা একটু ভালোবাসা দিও, তাহলে আর কি চাই বলো। সুজি বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না, সেটা তো তোমরা সবাই জানো। তারপরেই আমি এখানে চলে এসেছি লুচি বেলতে। আমি এখানে লুচি বেলছিলাম আর দিদি ভাজছিল, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। দুজনে হাতে হাতে করলে সব কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আর আমাদের এখানে না পুজো হতে হতে প্রতি বছর প্রায় 9টা-10টা বাজে। তোমরাই বলো এত লেট করলে কি হয়? কারণ পুরোহিত মশাই আসে না। তোমরা তো জানোই পুরোহিত মশাইয়ের লক্ষ্মী পুজোর দিন কতটা ঘ্যাম থাকে, বাপরে বাপ। রাত যখন 7:30 তখন মাকে সবকিছু দেখাচ্ছিলাম, দেখো তো মা সবকিছু ঠিকঠাক আছে কিনা। পুজোর আগে সবকিছু একবার দেখিয়ে নেওয়াই ভালো, কারণ আমরা তো সবকিছু আর সঠিক জানি না। এর জন্যই মাকে একবার দেখিয়ে নিচ্ছিলাম। সারা বছর অপেক্ষা করে থাকি এই লক্ষ্মী পুজোর জন্য, কারণ অন্য পুজো করি আর না করি, বিগত 2-3 বছর থেকে লক্ষ্মী পুজো করতে আমার খুব ভালো লাগছে। তো ফাইনালি এত ডিমান্ডিং অ্যান্ড অ্যাটিটিউডওয়ালা ব্রাহ্মণ চলে এসেছে। থাক আর কিছু বললাম না ব্রাহ্মণের নামে। আমি এটা বলতে পারি, এত অ্যাটিটিউড আর ঘ্যামালা ব্রাহ্মণ তুমি তোমার লাইফে আর একটা দেখোনি। তো আমাদের পুজো তো এখানে হয়েই গেছে, দেখতেই পারছো। আমি পাশের বাড়ি একটা বোনকে ডাকছিলাম প্রসাদ খাবার জন্য। পুজোর পরে সবাই মিলে এখানে আমরা তারাবাজি জ্বালাচ্ছিলাম। আমার তো পুরো মনেই হচ্ছিল আমি সেই ছোটোবেলায় ফিরে গেছি। অনেক বছর পর তারাবাজি জ্বালিয়ে আমিও এখানে বাচ্চা হয়ে গেছি। তো আমার এই লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক একটা কমেন্ট তো অবশ্যই করবে। টাটা।